আপনারা আমার এর আগের ভিডিওতে আমার ভাগনার ছেলের অন্নপ্রাশনের প্রথম পর্বটা দেখেছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দ্বিতীয় পর্ব। এই দেখুন, আমার ননদের নাতি, তাকে তার এই যে মামা, বাচ্চাটার মামা, ওই মুখে ভাত তুলে দিচ্ছে। প্রথম পর্ব আপনাদের আমি সব কিছু গায়ে হলুদের পর্বটা দেখিয়েছি, অন্য অনুষ্ঠান দেখিয়েছি। আজকে দেখেছেন তো, এই যে পাশে গোপাল রেখে বসিয়ে, আর এই আজকের একটা শুভ মুহূর্ত, এই এক এক করে মাছ, মাংস, চিংড়ি মাছের মালাইকারি, ও তো সব খাবে, কিছুই খাবে না, শুধু একটু মুখের ধারে নাকের ধারে ছোঁয়ানো। সেই যে বলে না, ঘ্রাণেন অর্ধ ভোজনং, সেই তাই হচ্ছে। সামান্য একটু করে হাতের করে নিয়ে একটু স্পর্শ করে দেওয়া। আর এই ওদের আত্মীয় স্বজন লোকজন, এই সবাই ঘিরে দাঁড়িয়ে এই শুভ মুহূর্তটা কিন্তু আমরা অনুভব করছি আর দেখছি। এটা কিন্তু একটা বাচ্চাদের একটা নতুন করে জন্ম, এই আজকের দিনের মুখে ভাতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা ঘিরে কিন্তু কত আয়োজন, কত উৎসব, কত লোকজন নিমন্ত্রণ, কত কিছু ভালো কিছু। একটা শুভ দিন দেখে, বামুন ঠাকুর দেখে, তবে কিন্তু এটা করা হয়। আর তারপরে তো আছে এই আশীর্বাদ পর্ব। সবাই বাচ্চাকে কিন্তু ধান দূর্ব দিয়ে আশীর্বাদ করছে, আর সবাই গিফট দিচ্ছে। এটাও কিন্তু একটা খুব ভালো লাগার মুহূর্ত। এই দেখুন, আর বাচ্চাটা কিন্তু আজকে খুব ভালোভাবে সবার সাথে হেসে খেলে চলে যাচ্ছে। কোনো কান্নাকাটি নেই, কিচ্ছু নেই। তারপর আমাদের সব কিছু মিটে যাওয়ার পরে দুপুরবেলা আমরা এই দুপুরের আহার করতে বসে গিয়েছি। এই যেটাকে লাঞ্চ বলে, দেখেছেন তো, ছাদের উপরে ওদের বড় করে প্যান্ডেল করেছে, আর এই চারিদিকে খোলা আছে, আর বেলুন দিয়ে, হলুদ কাপড় দিয়ে কী সুন্দর করে সাজিয়েছে। এই দুপুরবেলা অল্প আমাদের কয়েকজন আত্মীয়স্বজন নিমন্ত্রিতরা, তারাই আমরা সবাই আছি, আমাদের ঘরোয়া লোকজন, সবাই মিলে খাওয়া দাওয়া করছে। বোমের শ্বশুরবাড়ির লোকজন আছে, তারপর আমাদের বাড়ির লোকজন আছে, ওদের এই কয়েকজন ননদের বাড়ির লোকজন, এই সবাই মিলে আছে। মূল অনুষ্ঠান কিন্তু হবে রাত্রিবেলা। আর এই দেখুন পাশে এখানে রান্নাবান্নার আয়োজন আপনাদের দেখিয়ে দিই। দুপুরে আর আমাদের রান্নাগুলো করে দিয়ে তারপর রান্নিরা এই রাতের আয়োজনের জন্য সব শুরু করে দিয়েছে। এখানে ফিশ কাটলেট হবে, এইগুলো সব ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওদিকেই মাংসগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এগুলো সব চিকেন কষা হবে। এই বিভিন্ন রকম রান্না আর কি, সব কিছু এখানে সব গুছিয়ে রেখে দিচ্ছি। এই ছাদের এক কোণে এই রান্নাগুলো সব হবে। ৪-৫ জন রান্নি বামুন মিলে একদম হিমশিম খেয়ে যাচ্ছে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে একটু গল্প করছি, একটু বসে আর কি রেস্ট নিচ্ছি। আর এই দেখুন, এই মনা, এই মিঠুর ভাসুরজি, আর এই ননদরা আছে, তারপরে একটা দিদি আছে, ওর মামাতো বৌদি, এই সবাই মিলে একটু হাসি ঠাট্টা ইয়ার্কিতে বিকেলটা বেশ এইভাবে কাটিয়ে দিচ্ছি। আর বিকেলের পরে এই সন্ধ্যের মুহূর্তে সবাইকে একটু, সব বাড়ির মেয়েরা একটু সাজগোজ করবে, তাই আমি সবাইকে একটু হেল্প করে দিচ্ছি, শাড়ি পরিয়ে দিচ্ছি। আমার জায়ের মেয়ে নেহা, ও আবার মুখটা অন্যদিকে করে আছে, লজ্জা পাচ্ছে, শাড়ি পরিয়ে দিচ্ছি। আমার ছুটকি এই দেখুন, চুলগুলো সব এখন স্ট্রেট করবে বলে সব কিছু স্ট্রেটনার নিয়ে রেডি হয়ে আছে। এইটাই তো ওদের আনন্দ বলুন। আমার জাটা সবাই মিলে এই ঘরের মধ্যে সবাই একটু মেকআপ করছে, সাজগোজ করা হচ্ছে। তারপরে আমি একটু শাড়ি টাড়ি পরে সব চলে এলাম। এবার আস্তে নিমন্ত্রিতরা চলে এসেছে, এই আমাদের সব পিস্তুত ননদরা সবাই এসছে। এবার একটু ফুচকা খাওয়া হচ্ছে। এদের কিন্তু গোল হয়ে বসে, আর এখানে একটু লাইটিংটা একটু অন্যরকম, তো তাই একটুখানি অন্ধকার মতন মনে হচ্ছে। এইসব পিস্তুত ননদ, মামুন, মেচকু, ছোটকু, তারপরে এই একটা দিদি, অঞ্জলি দিদি, একে আপনারাও দেখেছেন অনেকগুলো ভিডিওতে। এ আমাদের নন্দাইয়ের কিন্তু মামাতো বৌদিদি। আর এই দেখুন, আমি একটু বসে সব কিছুর সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তারপর এক এক করে সব নিমন্ত্রিত সবাই চলে আসছে। এ আমার হাসব্যান্ড আছে, পাশাপাশি এইসব মাস্তুতো মাসি শাশুড়ি, অঞ্জলি মাসি, এই যে শ্যামলী মাসি, সবাই এখানে চলে এসছে। দেখেছেন তো, এই একটা অনুষ্ঠান বাড়ি পড়লে এই আর কি, সবার সাথে সবার দেখা হয়। এই দেখুন, দুটো পুচকে পুচকে মেয়ে, মলয়ের দুটো মেয়ে, ঠিক যেন যমজ, কিন্তু এরা যমজ নয়। এই ২-২.৫ বছরের ছোটো বড়ো। এই মলয়ের বউ, তারপর মেজো মাসি, সবার সঙ্গে এই যে দেখাটা হচ্ছে, এটাই ভালো লাগছে। এই মুনমুন আছে পাশে, এই দেখুন মুনমুনের এই ছেলে মেয়ে, এরাও কিন্তু যমজ। আমার যেমন টুইন বেবি আছে, এরাও কিন্তু সেই টুইন বেবি। এই মুনমুন আমার এখান থেকে পকোড়া নিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে। আর এই সবাই মিলে হাসি ঠাট্টা গল্পটা কিন্তু বেশ ভালো সময়টা কেটে গেল। এই মামুন, মেচকু, ছোটকু, এই মুনমুন, সবাই মিলে একসাথে বসে এখানে গল্পগুলো করা হচ্ছে। আর পুচকেগুলো দেখেছেন তো, কী সুন্দর সেজেগুজে এসছে, আর বসে বসে পকোড়া খাচ্ছে। আর একবার আমি বলছি, একটু হাই বলো তো মা, অমনি একটু আমাদের সঙ্গে একটু হাই করে দিচ্ছে। এগুলোই তো মজার। একটা অনুষ্ঠান বাড়ি পড়বে, সবার সাথে সবার দেখা হবে, সবাই সকলের খোঁজ খবর নেবে, আর জমিয়ে একটু গল্প করা হবে, খাওয়া দাওয়া হবে, এগুলো কিন্তু ভালো লাগে। তারপরে দেখেছেন তো, সবাই ভাই বোনের মিলে খুব ইয়ার্কি করছে একে অন্যের সঙ্গে। অনেকদিন পরে দেখা হয়েছে তো, কেউ কারো ছাড় যায় না। দাদা এক বলে তো বোন আর এক বলে, বোন আর এক বলে, দাদা এক বলে। এই দেখুন, মাসি আবার একটা পকোড়া নিয়ে পোজ দিচ্ছে যে কেমন খেতে লাগে। এই হচ্ছে ছোটো মেসো, এ হচ্ছে এই অসীম মেসোমশাই। দেখেছেন, এই হচ্ছে আবেশ, শ্যামলী মাসির ছেলে। এই সবাই মিলে, ওদিকে আবার এই দেখুন, এই নন্দাই বসে আছে, সুজয়, সব ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি।
এইভাবে হাসি ঠাট্টা কিন্তু আমাদের অনেকটা সময় বেশ পার হয়ে গেল। এ কুণাল, মিঠু ছোট ননদের ছেলে। এ কিন্তু খুব মজার ছেলে, খুব ভালো ছেলে। সবাই মিলে এবারে ওর পেছনে লেগেছে। দেখুন, ও ইয়াং ছেলে, একটু হাসি ঠাট্টাই করে ওর সঙ্গেও লেগে যাচ্ছে। কেমন কাটছে, কেমন চলছে। আর এখন বেশ রাত হয়ে যাচ্ছে। এই মামুন, মেচকু, ছোটকু এরা সব চলে যাবে। তো ওরা ডিনারে বসে গেল। ওদেরকে আমি একটুখানি এখানে সব গল্প-টল্প করতে এসেছি। এই তরুণ জামাইবাবু এসেছে। এই দেখুন পুচকিটার চোখে ঘুম নেই। কিরম বড়, বড় করে চোখ মেলে তাকিয়ে আছে দেখেছেন তো? সারাদিন ওর ওপর থেকে এত ধকল যাচ্ছে, তবু কান্নাকাটি কিচ্ছু নেই। এই অতিথি আয়োজনে সবাই মিলে খাওয়া-দাওয়া করছে এখানে, আর বাইরে বাজিটা পোড়াচ্ছে। এই দেখুন শেষ মুহূর্তে ছেলের মায়ের অবস্থা দেখুন। সব কাজ ভালোই, ভালোই মিটে গিয়েছে। এই হচ্ছে ওদের বড় জায়ের বৌমা। এই দেখুন সবাই মিলে নাচ গান করছে। গানের সাউন্ডটা দিলেই তো এক্ষুনি কপিরাইট পড়বে। আমার হাত ধরে টানাটানি করছে, "এসো মামিমা নাচ করি।" আমি বলি, "তুমি নাচ করো।" আর এই দেখুন পাশে ওদের আরেকটা বাচ্চা মেয়ে, সেই রিয়ার মেয়ে, এ না পিয়ার মেয়ে। এই মিঠু ছোট জায়ের নাতনি। এই দেখেছেন তো আমাদের সব মেয়েরা সব আছে। সবাই মিলে বলে নাচ গান করা হোক। আর এই গুড়িয়া আমাদের বৌমা, দেখেছে ও সারাদিন বেশ ভালোই, ভালো ছেলের সমস্ত কাজ মিটে গিয়েছে। এখন মনের আনন্দে সবাইকে হাত ধরে টানাটানি করছে, "এসো নাচ করা যাক।" এইসব ননদদের ধরে দিয়ে একসঙ্গে সব হচ্ছে। এটাই তো খুব আনন্দের বিষয়। কখন কার সঙ্গে দেখা হবে। এগুলো কিন্তু ওদের বাড়ি, ওর মাসি আছে আর ওর বন্ধু মা, ওর বাবা হাসব্যান্ডের আর কি বাবার বন্ধুর বৌমা। সবাই মিলে একসঙ্গে আর ওই নেহা চলে গেল। এই একটু হাসি ঠাট্টা মজায় সবাই ভালো করে এখন এখন প্রায় রাত, অনেক রাত হয়ে গিয়েছে। আর এই দেখুন আরেকটা হচ্ছে গুড়িয়ার এই ভাইঝি। এ তো সবার নাচ দেখে অবাক হয়ে যাচ্ছে যে কী হচ্ছে এখানে। এই বুলটিকে কি সুন্দর লাগছে, সেজেগুজে সব দাঁড়িয়ে আছে। সব আমার ধরে টানাটানি করছে, "এসো।" আর ওদের সঙ্গে কি আমরা তাল মেলাতে পারি বলুন? এই দেখুন গুড়িয়া আর এই বৌমা সকলে মিলে সঙ্গে একটা ছবি তুলে নেওয়া হলো। তারপরে এখন বেশ অনেক রাতটা হয়ে গিয়েছে। এবারে আমরা কিন্তু ডিনারের জন্য চলে গেলাম। একদম ছাদের এক ধারে আমরা বসে গেছি সবাই মিলে। এই আমার জায়ের মেয়ে আছে, আমাদের ছেলেমেয়েরা আছে, আমরা আছি। আর একদম শেষ রাত, এই শেষ ব্যাচ। সবাই খাওয়া হয়ে গিয়েছে। ওইদিকে এই বৌমা সব বসে আছে, গুড়িয়া। আর ওদের আত্মীয়স্বজনরা সবাই চলে গিয়েছে। এবার শুধু ঘরোয়া লোকজনগুলোই আমরা কিন্তু খাওয়া-দাওয়া করব। এই সবার শেষে কিন্তু আমি আমার বড় মেয়ে, তারপরে এই বুলটির সঙ্গে, গুড়িয়ার সঙ্গে, সবার সঙ্গে কিন্তু একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এটাই তো একটা স্মৃতি। আমার ২ মেয়েও এখানে আছে। তারপরে এই ওদের বাড়ির সব এই বৌমা আছে, এদের রিয়া, পিয়া। তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। ধন্যবাদ।